মুসলমান ইমানদারেরা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। বেলাল যদি আমার চেয়ে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কি কথা মুহাজ্জর রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনি এমনি নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। সাল্লামের জামানায় নবীর একজন সাহাবী একজনকে সালাম দিলেন, মনটা বেজার, যাদের মন বেজার, মন খারাপ, সালাম দিলে উত্তর দেয় না, বেশি বেশি হলে মাথা ডালা রইব, সুবিধা না আছে না? মন কিছু লোক আছে ভালো অবস্থানে আছে, সুখে আছে, আরামে আছে, সালাম দিলে আর ভরে বেড়া মাথে না, মনে হয় মুখের মধ্যে মেরা পিঠে ঢুকাইছে, মাথা না সালাম দিলে মুখ মেরা পিঠে আমরাইছে না, আছে নি এমন? সালাম দিলে উত্তর দিতে চায় না। আরে ভাই বেটা বসুলা এটা হলো বেটা গরিব নাকি বেটা? হ্যাঁ মুসলমান ইমানদারা, ওই সাহাবীর মনটা বেজার, সালামের উত্তর নিয়েছে। হ্যাঁ, তবে অস্বাভাবিক ভাবে নবীর সাহাবী জিগায়, ভাই কি হয়েছে? কই ভাই সালাম দিছো ভালো কথা, কিন্তু কই কিন্তু তোমার মন কি কোনো সমস্যা? কাহা মনের মধ্যে বড় কষ্ট। কি কষ্ট? আমি খালা মানুষ, আয়নার দিকে তাকাইলে একবার তাকাইলি, দ্বিতীয়বার আমি নিজের চেহারা আর চাইতাম মনে হয় না, খালা মানুষ। নবীর সাহাবী উত্তর দেয়, এ আল্লাহর বান্দা, তুমি কি শোনো না ইসলামের মধ্যে তিনজন কালো ব্যক্তি আছে, ওই তিনজন কালো ব্যক্তি কিন্তু আল্লাহর পছন্দের। সুবহানাল্লাহ। তুমি তো বেলালের মতন কালো না, তুমি তো মুহাজ্জরের মতন কালো নাও, তুমি তো লোকমানের মতন কালা নাও, এরা তোমার তে কালা আছে। লোকমান হাকিম তোমার তে কালা আছে, হযরত বেলাল তোমার তে কালা আছে, হযরত মুহাজ্জর হতো ওমর ইবনে খাত্তাবের পিতৃদাস মুহাজ্জর রাদিয়াল্লাহু তাআলা তোমার তে কালা আছে। তুমি কি জানো এরা তিনজন আল্লাহর কাছে দামি হয়ে গেছে? সুবহানাল্লাহ কই না? তখন লোকটা খুশি হয়ে গেছে গা। সুবহানাল্লাহ কইতেন না? এ মুসলমান, কালকে কিতাবের ভিতরে দেখলাম, গতকাল শেখ সাদী রাহমাতুল্লাহর পায়ের মধ্যে জুতা নাই, মনের মধ্যে বড় কষ্ট, জুতা নাই ভাইয়ের মধ্যে, ওনার পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট। উনি বাজারে গেলেন, বাজারে কি তাকায়া দেখে রে একটা লোকের ফাউই নাই, ফাউই নেই। এবার ইমাম শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমার দুই পায়ের মধ্যে জুতা নাই, মনে বড় কষ্ট আছি, কিন্তু এই লোকটার তো ফাও নাই, জুতা করবো কেমনে? আমি আল্লাহর কাছে শুকর গুজার করি, আল্লাহ তো আমার দুইটা ফাও দিয়া রাখছে। সুবহানাল্লাহ। এই মুসলমান ইমানদারেরা, ওই সাহাবীর মনটা বড় ভালো হয়ে গেল গা। বেলাল যদি আমার চেয়ে কালো হয়, লোকমান হাকিম যদি আমার চেয়ে কালো হয়, হযরত ওমর ইবনে খাত্তাবের কি কথা মুহাজ্জর রাদিয়াল্লাহু তাআলা যদি কালো হয়, তাহলে আমি দাঁড়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ কইলেন না? মুসলমান রে, এই লোকমান হাকিম এই পর্যায়ে আসলেন, জ্ঞানের পর্যায়ে আসলেন, হাকিমের পর্যায়ে আসলেন, বুদ্ধিমত্তার তালিকায় আসলেন। এমনি এমনি নাই, লোকমান হাকিম শুকর আদায় করত সব সময়, সুখে দুঃখে শুকর আদায় করত। লোকমান হাকিম একদিন ওয়াজ করতেছে গাছতলায়। কোন তলায়? আমনগরে তো একটু আয়োজন করে দিছে, যাক মাঠের মধ্যে খোলা ময়দানে বসছেন, গরমের দিন, প্যান্ডেল দিল, পাত্র দিছে না, আরামের লেগে, বুঝছেন নি? তো যাই হোক, আমরা বাঙালি তো বেশি আরাম সহ্য হয় না, আরামে ব্যারামে ধরে দুহানো গিয়া 4 জনের টেবিলে 6 জন বইয়া বইয়া টিভিতে গান দেখে। কথা কয় না? কি দেখে? বইয়া বইয়া গান দেখে, বইয়া বইয়া গান দেখে। আর গানও কেমন জাতের গান? বাউল গান, ফাউল গান। কথা কয় না? বাংলাদেশে যত গান ভাইরাল হয়, আর এই গান যদি হিরো আলমে গাইতে রে, এটা জীবনের লেগে দর্শন হয়ে যায়, এটার আর কেউ গায় না। কথা কয় না? এই যে রানু মন্ডলের গান, তেরি মেরি সেরি মেরি সিরাবিরা শেষ,
কয়দিন এটা ভাইরালের জগতে আছে শেষ। মধু হই হই বিষ খাওয়াইলা না, গাঞ্জা খাওয়াইছে শেষ। আগ কেটে ছাগল বন্দি, এইটাও শেষ। কথা কয় না এ মুসলমান ইমানদারেরা। এরপরে তোর মধ্যে সিজন আইছে, কয় মধু মধু, ফায়ার সার্ভিসের খবর দে আগুন আগুন। এটা কদিন গেল শেষ। মুসলমান রে, যত গান ভাইরাল হয় 1 মাস 2 মাস 3 মাস পর এটা কুত্তাও মুখ হলো না। কথা কয় না। এই মুসলমান ইমানদারেরা, আমার প্রোগ্রামের সিজন শুরু হইল 2024-এ। শুরু হয়েছে বড় মামা, এই বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন হোটেলও যায়, গিয়ে দেখি গান লাগাই রাখছে। ও গানও আবার কেমন জাতের গান, গানটা গাইতেছে, গাঁজা খাইয়া শুইয়া থাকি, গাঁজা খাইয়া শুইয়া থাকি, শীতানে ফুসকুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। নাউজুবিল্লাহ কয় না কয়? আচ্ছা কই গাজা খাইয়া হইয়া তাকে হিতানো হুস্কুনি দেখি, তো তুই গাজা এমন খানা খাইছ হিতানো তো হুস্কুনি দেখবি। কথা কর ঠিক কি না? ও তে যদি সুস্থ সবল থাকতো তো হিতানো দেখি হইলে বালিশ চাদর খাট, ঠিক নেই? তো তে এমন খানা খাইছে যে হিতানো হুস্কুনি দেখে। আবার কই বাজার দেখি তাল গাছের মাথা। আমাদের মুগরা বাজার, দেবগ্রামের বাজার তাল গাছের মাথা। তো তাল গাছের মাথা দেখবো তো যে খাইছে এইটা ডেট ওভার। কথা কয় না? কি ওভার? এর ফলে কয় গাজার নৌকা পাহাড় দেয়া যায়। ওমা 16 বছর ধরে নৌকা মার্কা মিছিল করছে, এরা গাজার নৌকা ঠেলিয়া পাহাড় নিতেছে। তো তে নিব কেমনে? তুই একজনে তুই নিবি কেমনে? এ মুসলমান, এমন গান গায়, গানের লগে বাস্তবতার কোন মিল। কথা কয় না? বাস্তবতার লগে কোনো মিল নাই। আমরা দেশে কলরব শিল্পী গোষ্ঠী আছে, সাইমন শিল্পী গোষ্ঠী আছে, দামামা শিল্পী গোষ্ঠী আছে, এরপরে মুসলমান ইমানদারেরা সাইদিয়া শিল্পী গোষ্ঠী আছে, কলতান শিল্পী গোষ্ঠী আছে, দাবানল শিল্পী গোষ্ঠী আছে, বন্তি শিল্পী গোষ্ঠী আছে, তিতার শিল্পী গোষ্ঠী আছে। শিল্পী গোষ্ঠী তারা হাম নাচ গায়, দেশাত্মবোধ গায়, বাস্তবের লোক মিল আছে। বাংলাদেশে যত গান গায় বাস্তবতার লগে কোনো মিল নাই, ঠিক না? এই দোকানটা ঢুকিয়া গিয়া 6 জনের টেবিলে 8 জন বয়, 4 জনের টেবিলে 6 জন বয়, 4টা বয়, আর বয়ে গান দেখে। কথা কয় না? কিটা দেখে? এই গান দেখে। গান বাদ্যযন্ত্র কোরআন কারীমের মধ্যে সরাসরি হারাম করে দিলেন কে? তো খোলা ময়দানে লোকমান কি কথা বলে লুকার আইসা জমা হয়, নিজ দায়িত্বে আইসা জমা হইতে আছে যে তার সামনে এত লোক কেন? খেয়াল করেন, লোকমান কি আলোচনা করতেছেন, শত শত লোক ভিড় জমায়। এমন সময় কিনারায় একজন লোক দাঁড়ায়া লোকমান কিমির দিকে তাকায়া রয়েছে, অপলক্ষ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই দামি দামি কথা কয় লোকমান কি, লোকমান কি কথা বলতেছে। হাজার হাজার লোক ওনার ওয়াজ শুনে পরিতৃপ্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনা আমরা দেশে তো ওয়াজের লোকে কিন্তু হাসানো লাগে, কুদুর কান্দানো লাগে, ঠিক না? জামালপুর শেরপুর নেত্রকোনা গেছি মাহফিল, আমার টুকেন হুজুর আসান না কি, আমি আসাইতাম। আচ্ছা প্রসঙ্গে তো কুদুর আসির কথা এমনি দইব, এবার আসাইতাম। যখন এই কথা কইছে 52 ফুলানা ভিতরে আগুন, আমি কই আল্লাহুম্মা আমি, আল্লাহ আমার কোনো দোষ নাই, দোষ তারার। সূরা ফুরকানের তাফসীর করতেছি, মজা লাগছে না? তারা কয় আমি বলা আসাইতাম। দুষ্কার কমিটি একবার জোরে নিয়া কইছে হুজুর আমরা দোয়া করি, এবার সুৎখুর দোয়া করতাম না। তারপর এখন না দোয়া করে কইরে যাওয়ার লাগবে, এবার আল্লাহ আমার কোনো দোষ নাই, এবার সুৎ খা আকারে জিতে দোয়া ছাইরে দিয়ে। চিন্তা করেন, কোরআন সুন্নাহর কথা শুনতেছে, আমরা বাঙালি এমন নষ্ট, টিকটক ভিডিও বাইরিয়া জাতি নষ্ট হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা টিকটকে সময় দিব, ওয়াজ হয় সময় দিত না। গিয়ে দেখেন ওরা গোলাবান রাস্তাঘাটে সিভাসাবাদ ফ্রি ফায়ার খেলতেছে।
কথা কথা ঠিকই না সৈয়দপুর গেছি প্রোগ্রামে তো যাওয়ার সময় যাওয়ার দিন বিমানে গেছি আওয়ার দিন ট্রেনে কিয়ে তো ট্রেনে যখন আইতে আছে হঠাৎ কইরা এমন একটা জায়গায় ট্রেন গাড়িটা থামাইছে একটা স্টেশন আর কি থামাইছে ছায়া দেখি লেখা রাখছে টয়লেট একটা নিচেদের লেখা রাখছে এটা টয়লেট না এটা ফ্রি ফায়ারের জায়গা টয়লেটে বইও ফ্রি ফায়ার খেলে বলা কথা কয় না আছে না নাই যাই হোক মুসলমানেরা লোকমান হাকিম ওয়াজ করে লোকেরা নিজ দায়িত্বে আইসা শুনতেছে যেমন আপনার নিজ দায়িত্বে আইসা শুনতেছেন অনেক লোকে মাঠে সারগাল দিয়ে খারিয়া কথা কয় মানে তে কথা কই তার আমরা পারি না কথা কানা মুসলমান ওই একজন রাখাল দাঁড়ায় চিন্তা করতেছে এটা কি ওই লোকমান যেই লোকমান আমার লোক বকরি চড়াইতো ওই লোকমান এত দামি পর্যায়ে আসলো কিভাবে রে কেমনে কিভাবে এই পর্যায়ে আসলো লোকমানে কি বের আলোচনার পরে লোকগুলি চলে যাচ্ছিল যখন লোকগুলি চলে যাচ্ছিল এ রাখাল আর যায় না রাখাল লোকমানে কিমির দিকে অপলক দৃষ্টিতে তাকায়া রইছে রে এইবার লোকমানে কি দিগায় ভাই আপনি কিছু বলবেন নাকি বলে হা এবার ওই লোকটা মনোযোগ দেন এবার ওই লোকটা বলতেছে হ্যাঁ আমি একটা কথা বলি লোকমান রে তোমার নাম লোকমান কয় হ্যাঁ আমার নাম লোকমান তুমি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে বকরি চড়াইতো দেখতে তোমার মতন খাওয়া দেখতে তোমার মতন নাকটা মোড় আছে দেখতে তোমার মতন বেটে খাটো মানুষ আমি চিন্তা করতেছি ওই লোকমান কিনা লোকমানে কি বাবার দাঁড়াইয়া রাখালের জবাব দেয় ও ভাই আমিও তো সেই লোকমান যেই লোকমান তোমার সাথে মাঠের ময়দানে আমি বকরি চড়াইতাম সুবহানাল্লাহ।